ঈদ মুবারক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা ফুল ব্লগ নিয়ে চলে এলাম। আজকে ব্লগটা শুরু করলাম। তো এখন ঘড়িতে বাজে 6টা 8। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকো শেষ পর্যন্ত। তোমাদের সকলকে জানাই ঈদ মোবারক। তো এখন আমি ছাদে উঠবো, তো ছাদে উঠে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এখন ছাদে উঠে পড়েছি আমি, তো তোমাদেরকে দেখাচ্ছি ওয়েদারটা কেমন রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, মাশাআল্লাহ ওয়েদারটা খুবই সুন্দর রয়েছে। ওয়েদার তো মাশাআল্লাহ সুন্দরই রয়েছে, আর পাখিও ডাকছে। ছাদ থেকে নেমে পড়ছে এখন। তারপরে ছাদ থেকে নিচে নেমে পড়েছিলাম, নিচে নেমে গাড়িটাকে নামানো হয়ে গেছে। এখন গাড়িটাকে ধোয়া হবে, তো ভিডিওটা দেখতে থাকো। লং হতে পারে ভিডিওটা। তখন গাড়ি ধোয়া চালু হয়ে গিয়েছে। এদিকে গাড়ি ধোয়া মোটামুটি হয়ে এসেছে, আর চা খাবো বলে এখন বিস্কুট কিনতে যাচ্ছি দোকানেতে। চলে এসেছি বিস্কুট নেবো বলে। তো আমার এখন বিস্কুট কেনা হয়ে গিয়েছে, আমি এখন বাড়িতে চলে এসেছি দুটো বিস্কুট কিনে। এদিকে সিমিও তৈরি হচ্ছে। গোসল করার পরে ভিডিওটা আরম্ভ করছি। এদিকে সিমিও তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো গোসল করার পরে সব কাপড়গুলো বের করে নিলাম। তো পাঞ্জাবি, টুপি, আতর, ঘড়ি। আমি এখন পাঞ্জাবি টুপি পরতে থাকি, তোমরা সিনেমাটিক শট এনজয় করতে থাকো। তারপরে অ্যাঙ্কার প্যান্টটা পরে নিলাম, তারপরে পাঞ্জাবি বোতামগুলো খুলে নিলাম। তারপরে নতুন কাপড় পরিধান করার দোয়া পরে আলহামদুলিল্লাহ ইল্লাযী কাসানি মা ওয়ারি বিহি আওরাতি ওয়া তাজাম্মালু বিহি ফি হায়াতি। তারপরে পাঞ্জাবির হাতের বোতামটা লাগিয়ে নিলাম, টুপিটাকে নিয়ে টুপিটা পরে নিলাম। তো আমি রেডি হয়ে গিয়েছি, এখন যাবো নামাজ পড়তে। তো বেরিয়ে পড়েছি নামাজ পড়তে যাওয়ার জন্য। আমাদের এখানকার ঈদগাতে নামাজ 9টায়। তো এখন যাচ্ছি ঈদগাতে নামাজ পড়তে। ব্লগটাকে একটু স্কিপ না করে দেখতে থাকো শেষ পর্যন্ত। তো ঈদগায় চলে এসেছি বন্ধুরা এখন। এটা ঈদগার গেট। এখন সবাই নামাজ পড়া হয়ে গিয়েছে, এখন যাচ্ছি হালদাপাড়ায় প্যান্ডেলেতে একটু বসবো। তো প্যান্ডেলের সামনে চলে এসেছি, মাশাআল্লাহ প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে। তো প্যান্ডেলের ভেতরে এসে এখন চেয়ারেতে বসে রয়েছি, একটু এখানে বসে তারপরে বাড়ির দিকে যাবো। বাড়িতে চলে এসেছিলাম, বাড়িতে চলে এসে চালে একটা রুটি খাওয়ার পরে সিমুই খেলাম। মাশাআল্লাহ সিমুইটা ভালো লাগলো। সিমুই খাওয়ার পর কিছু ফটো তুলে নিলাম। তারপর আমি আমার বন্ধু তানবীর মিলে দুজন মিলে একটু যাচ্ছি ঘুরতে। আর ওয়েদার তো মাশাআল্লাহ সকাল থেকে সুন্দর লাগছে। সবাই অনেক রাস্তাতে দাঁড়িয়ে রয়েছে টুপি পাঞ্জাবি পরে। তো এখানে সব অনেক বাচ্চারা দাঁড়িয়ে সব ফুচকা খাচ্ছে। আর লাইটিং তো হয়েছে, লাইটিংগুলো সব রাত্রিরে আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা এই ক্লাবটার সামনে কিছু চেয়ার ফেলা রয়েছে, আর মক্তবে একটা বন্ধু হাতটা নাড়িয়ে দিল, হাতটা তুলে। তো গাড়ি নিয়ে অনেকজন ঘুরতে বেরিয়েও পড়েছে। আর এখানটা মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। বন্ধুকে ভিডিও বানাতে দিয়েছি, আমি এখন গাড়ি চালাচ্ছি, বন্ধু এখন ভিডিও বানাচ্ছে। তো এখন একটু ঘুরতে এসেছি রাজমাঠে। তো বন্ধুরা ভিডিওটা অন দেখে হাই করলো। চলে এসেছি এখন রাজমাঠে, তো আমার বন্ধু রয়েছে, আমি আর বন্ধু বাইক করে এসেছি। বন্ধুরা বন্ধু গাড়ি চালাচ্ছিল একটু রাজমাঠে, নতুন শিখছে। বন্ধু মোটামুটি গাড়ি চালানো শিখেই গিয়েছে, তখন চালাচ্ছে বন্ধু। তো বন্ধুরা এখন ঘুরে আন্দোলন একটু ঘুরতে গিয়েছিলাম, রাজমাঠ থেকে ঘুরে এখন ছাদে উঠে পড়েছি। তো রোদটা দেখতেই পাচ্ছে বন্ধুরা, আর ওয়েদার তো মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। তো ভিডিওটা পুরো দেখবে, স্কিপ না করে। তো গাড়িটাকে এখন ব্যাগ ঘুরিয়ে নিলাম, এখন যাচ্ছি দিদির বন্ধুর বাড়ি, দিদিকে রাখতে। তো এই লাইটগুলো আপনাদেরকে দেখাবো সন্ধে হলে। তো অনেকক্ষণ বাদ মুলাকাত বন্ধুর সঙ্গে হলো। তো মুসাফা করার পরে কোলাকুলি করে নিলাম একটু। তো অনেকটা দুপুরও হয়ে গিয়েছিলো, তবে খেয়ে নিলাম মুরগি গোস্ত আর পরোটা। তো আমরা ঘুরতে যাবো বলে পুরো কমপ্লিট রেডি। এখন দুটো গাড়ি রেখে পাশাপাশি একটু ভিডিও বানিয়ে নিলাম। তো বেরিয়ে পড়েছি এখন, প্রথম পেট্রোল পাম্পে যাচ্ছি তেল মারতে। তেল মেরে তারপরে এখান থেকে যাব ঘুরতে। তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা।
তো পেট্রোল পাম্প থেকে তেল ভরাও কমপ্লিট, এখন যাচ্ছি। তো রাস্তায় রয়েছি এখন, তো দেখতে থাকো। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু বলবে। আমরা দুটো বাইকে যাচ্ছি 3জন মিলে। তো বন্ধু একটা বাইকে যাচ্ছে, আমরা একটা বাইকে 2জন মিলে যাচ্ছি। বন্ধু এখন রাইডিং দিয়ে শুরু করে দিয়েছে রাস্তাতে। বন্ধুর হাতে গাড়ি পড়লে বন্ধু ভাবে গাড়িটাকে রকেট, তো এখন রকেট চালাচ্ছে বন্ধু। তো অনেক রাস্তার ভিডিও দেখিয়ে ফেলেছি, তো অনেক রাস্তার ভিডিও দেখাতে দেখাতে তোমাদের ভালো লাগবে না এবারে ভিডিওটা, তাই নিয়ে আভানিতে চলে এসেছি। এখন গাড়িটা ভেতরে নিয়ে যাব, গাড়িটা জমা দেবো, তারপরে ভিডিওটা স্টার্ট করছি। তো গাড়ি ফাড়ি জমা দিয়ে বিলটা নিয়ে আভানি মলের ভেতরে ঢুকে পড়লাম। তো বাচ্চাদের খেলার জন্য এখানে অনেক অপশান রয়েছে। এখানে লাফানোরটা রয়েছে, এখানে সব খেলছে বাচ্চারা, লাফাচ্ছে। তো অনেকক্ষণ হয়ে গেছে, অনেকটা বেশিক্ষণ ছিলাম না, 40 থেকে 45 মিনিট ছিলাম। তা এখন বাইরে চলে আসছি। তো বাইরে আসার পর একটু গরম লাগলো, তারপর আবানি থেকে বেরিয়ে গাড়িটা নিয়ে এই গঙ্গার ধারটার সামনে এসেছিলাম। তো গঙ্গায় অতটাও হাওয়া নেই এখানে, তো ব্রিজটা খুব সুন্দর লাগছে। তো এখন ঘোরা হয়ে গেছে, এখন গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি। তো অনেকক্ষণ রাস্তা থেকে বলেছি, তোমরা সিনেমাটিক শট এনজয় করো। তো আভানি মলের ফটোগুলো দেখতে হলে আমার ইনস্টাগ্রাম ক্লাসিক সারফার্সকে ফলো করতে হবে। চলে এসেছি এখন আভানি থেকে ঘুরে, এখন বাজে সন্ধ্যে 7টা বাজতে 2 মিনিট বাকি। তো আভানি থেকে ঘুরে অনেকক্ষণই চলে এসেছি মগরিবের আজানের আগে। তো এসে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এখন আমি যাব ফুচকা কিনতে, আমাদের গেটের সামনে ফুচকা আলা এসেছে। তো আমি এখন যাচ্ছি ফুচকা কিনতে, তোমরা দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ফুচকা কেনা হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়িতে। তো তোমাদেরকে চাঁদাত্রীর মিনি ব্লগে বলেছিলাম লাইটিংগুলো দেখাবো, তো লাইটিংগুলো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। তো বন্ধুগণ তোমরা সিনেমাটিক শট এনজয় করো। মুমিন বান্দা অতীত ভুলে বুকে নাও ঘটে এনে দিলকে খালিস করে নি। ভিডিওর মাঝে মাঝে সিনেমাটিক শটগুলো কেমন লাগছে কমেন্টে জানাবেন। রাত্রি সন্ধ্যা হওয়ার পরে ঘুরতে বেরিয়ে পড়েছি 5জন মিলে দুবাই সিটিটা দেখার জন্য। আমাদের এখানে উঙ্গুরহাটিতে দুবাই সিটি হয়েছে। তো বন্ধু সালাম দিচ্ছে, আমরা এখন যাচ্ছি, রাস্তায় রয়েছি। তো বন্ধুরা এখন উঙ্গুরহাটির সামনে চলে এসেছি, লাইটিংয়ের গেটটা রয়েছে, এরপরেই মসজিদটা রয়েছে উঙ্গুরহাটির। মাশাআল্লাহ মসজিদটা খুবই সুন্দর লাগছে, অনেক লাইটিং দিয়ে সাজিয়েছে মসজিদটাকে। তো বন্ধুরা অবশেষে এত ভিড়ের পর দুবাই সিটির সামনে আসা গিয়েছে। এত ভিড় ঈদের দিনকে উঙ্গুরহাটিতে দুবাই সিটিতে। তো দেখতে পাচ্ছেন ভালোই লাগছে, ভালোই সাজিয়েছে, অনেক লাইটিং দিয়ে সাজিয়েছে। তো বন্ধুরা ভিডিওটা ছাড়তে অনেকটাই লেট হয়ে গিয়েছে এডিটের কারণে, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে। তারপরে দুবাই সিটিটা দেখে ওখান থেকে লস্যি খাওয়া বলে গিয়েছিলাম, দুটো লস্যির দোকানই বন্ধ। তো লস্যির দোকান যেহেতু বন্ধ, আমরা 2জন মিলে ভাবলাম যে রোল খাবো, রোল খাওয়ার জন্য এখন যাচ্ছি, মোগলে যাচ্ছি। তো বন্ধুরা মোগলও আজকে বন্ধ, তো মোগল বন্ধ বলে এখন যাচ্ছি চিকেন হাটে। চিকেন হাটে দেখি রোল পাওয়া যায় কি। তো বন্ধুরা চিকেন হাটে চলে এসেছি, চিকেন হাটের সামনে। তো ঈদ উপলক্ষে চিকেন হাটটাকে ডেকোরেট করেছে। চিকেন হাটে গিয়েছিলাম, চিকেন হাটে রোল না থাকায় খান বিরিয়ানিতে এলাম বিরিয়ানি খাবো বলে। তো আমি আর বন্ধু অপেক্ষা করছি এখন চেয়ারে বসে, বিরিয়ানি দেবে এখন। তো বিরিয়ানি দিয়ে চলে গিয়েছে, মাশাআল্লাহ বিরিয়ানিটা খুবই সুন্দর। তো দাম হিসেবে বিরিয়ানিটা মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। তারপরে বিরিয়ানি খাওয়ার পরে একটা ক্যাম্প বানিয়ে নিলাম, তো আমি আর বন্ধু খাবো বলে। চাঁদাত্রীর ব্লগে বলেছিলাম যে লাইটগুলো দেখাবো, সেই লাইটগুলো দেখাচ্ছি। তো এটা আমাদের পাড়ার লাইটিং হয়েছে, হালদাপাড়ার। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর লাইটিং হয়েছে, ফোয়ারাও হয়েছে। তো এখন সিনেমাটিক শট এনজয় করতে থাকো। বুকে নাও ঘটে এনে দিলকে খালিস করে নিও ঈদের আগমনে। ফিরনি পায়েস খাবো মিলে গরিবের মুখে দিব তুলে। ফিরনি পায়েস খাবো মিলে গরিবের মুখে দিব তুলে। মিলে মিশে সুখ বিলাবো ঈদের। তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।